ছেলে আর আমার হাজব্যান্ড বেরিয়েছে রাত্রিবেলা, তো তাও আজকে গতকাল মানে 11:45টায় বেরিয়েছিল। তো তার আগের দিন তো 11:15 নাগাদ বেরিয়েছিল, 11:45টায় বেরিয়েছে। বেরোবে না ভেবেছিল, তো যেহেতু ষষ্ঠীর দিন বেরোবে না, কারণ কি খেলা আছে ইন্ডিয়া পাকিস্তানে দেখবে, তো তার জন্য অনেকগুলো ঠাকুরই দেখেছে, তো খুব ভালো এনজয় করেছে। তো কিন্তু আমার ছেলের পায়ে ব্যথাটা প্রচুর হয়েছে, মানে এত তো হাঁটার অভ্যেস নেই। এই যে মন্দিরটা, আগে যখন আমার ছেলেকে ছোটোবেলায় স্কুলে নিয়ে যেতাম, তো এই মন্দিরটা সামনে দিয়েই যেতাম। তার ওইখানে ও 1 টাকা করে প্রত্যেক দিন ফেলতো, মানে ঠাকুরকে দিত। তো সেই জন্য অনেক দিন ধরে এখানে যাবে যাবে করছিল, তো যাওয়া তো হয়ই না, উল্টো রাস্তা যেহেতু। তো কালকে গেছে, গিয়ে দিয়ে এসছে মাকে। তো কালী ঠাকুরের মন্দির, তো আমার ছেলে খুব খুশি হয়েছে দিয়ে। তো ঠিক আছে, দেখুন প্যান্ডেলগুলো বেশ ভালোই হয়েছে। তো এইদিকে অনেকগুলো প্যান্ডেলই দেখেছে। তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছিল, কারণ কি বাইরে গিয়ে আবার কি খাবে না খাবে, তার থেকে বাইরে মানে ঘর থেকে খেয়ে দিয়েই বেরিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলে আনন্দ করছে, আমার হাজব্যান্ডও করছে, কিন্তু আমি বেরোইনি, কারণ কি আমি এত হাঁটতে পারি না, সত্যি কথা বলতে। আমার পায়ে এত টান লাগে রাত্রিবেলা, আমি সেই জন্য মানে সহ্য করতে পারি না, এত যন্ত্রণা করে। তো বাবা মা বলেছিল যে ওকে নিয়ে বেরোবি, আমি তো বেরোতে পারিনি। আমার বাবা মা জানে আমি বেরোতে পারি না, কারণ কি সত্যি কথা আমার ভালো লাগে না, ভিড় ভাট্টা এত বেশি আমার মানে সহ্য হয় না আমার। ওই মানে পুজোতে আমি 1 দিন 2 দিন বেরোই, ওইটাই আমার আনন্দ। আমরা যখন ছোট ছিলাম, বাবা মা যখন আমাদেরকে গাড়ি করে নিয়ে ঘুরতে বেরোতো, তো তখনও আমি বেশি নামতাম না। আমি বললাম তোমরা যাও, তোমরা ঘোরো, আমি গাড়িতে বসে আছি। তো সেই অভ্যেসটা ছোটোবেলা থেকেই, আজকে নতুন নয় এটা। তো যা গিয়ে ঠিক আছে, দেখুন এখানটা একটু প্রবলেম হয়ে গেছিলো, আমার পুশ করতে পারছিল না আমার ছেলে। তো ঠিক আছে, চলুন আমার ছেলে ঠাকুর দেখুক, আমি আবার পরে আসছি। চলুন, আমাদের উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আপনাদের সবাইকে শুভ ষষ্ঠী। আর আমাদের এখন মাসি এসে গেছে, মাসি অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ বাকি। বাড়ির জামা কাপড় এখন কাঁচা মোটামুটি হয়ে গেছে, এবার ঘরে হাত দেবে। সকালবেলা উঠে আমাদের ওই ঘরে যে এখানে ঠাকুরটা আছে, আপনাদের সাথে শেয়ার করেছি, তার নিচে যে মানে কী বলবো এটাকে, গডপ্রপের মতনই ছোটো। তো এটা পুরো মানে একটা ঘুম এত কোথা থেকে এত ঘুম এসছে আমি জানি না। তো সেই ঘুম থেকে এমন অবস্থা হয়ে গেছে, পুরো মানে নষ্ট করে দিচ্ছে আমার জিনিসপত্রগুলো। এতবার করে পরিষ্কার করা হয়, আমার হাজব্যান্ড ফেলে দিয়ে পট্টি দিয়ে দিয়েছিল, সেই পট্টি থেকে বেরিয়ে আবার সেই মানে ছিঁড়ে টিড়ে কাগজপত্র, দরকারি কাগজপত্র, মানে সব কিছু নষ্ট করে দিচ্ছে। তাই ওগুলো পরিষ্কার চলছে। এখন আমার হাজব্যান্ড যাচ্ছে ওষুধ আনতে, এর ওষুধ কিছু পাওয়া যায় হয়তো। তো এখন জানি না এটাতে কাজ হবে কি হবে না, মানে এতটা বিশ্রী লাগছে না, মানে এত সুন্দরভাবে গোছানো গাছানো জিনিস যদি এইভাবে নষ্ট হয়ে যায়, কার ভালো লাগে? আর একার পক্ষে সত্যি এটা করা সম্ভব না। ওখানে যা জিনিসপত্র আছে সব বার করে করা সারাটা দিনের ব্যাপার। তো যাকে এখন করতে হবে, নাহলে জিনিসপত্র আরও নষ্ট করে দেবে। মানে অনেক দিন ধরেই দেখেছি। এবার এইগুলো আজকে দেখলেই কালকে দেখছি ধ্যাত্তা ধ্যাত্তার করে বেড়ে যায়। মানে এমন নয় যে আজকে দেখে যে 1 সপ্তাহ পর বাড়বে, সেটা নয়। মানে আজকে দেখে কালকে দেখছি বেড়ে যাচ্ছে। তাহলে এইগুলো কীভাবে ফেলে রাখবে, মানে বুঝতে পারছেন কী অবস্থা হবে। আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো দেখাচ্ছি। চলুন, এই দেখুন, দেখেছেন কী অবস্থা করে দিয়েছে। এইগুলো সব নামিয়ে করা, এখানে অর্ধেক জিনিস বার করা, এতগুলো জিনিস এই ওপরে, ওই দেখুন ওপরে কী অবস্থা করে দিয়েছে। এগুলো বার করা সম্ভব? তাই হাজব্যান্ড গেলে হচ্ছে ওই ওষুধটা আনতে, নিয়ে আসুক। আর কি করবো, মানে আর কিছু করার নেই। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আজকে আমার হাজব্যান্ড খাবে না বলছে চা। আর এখানে নতুন করে 2-4 ভিতর বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড ওষুধটা নিয়ে এসে এখন এগুলো সব করছে ওই যে ওখানে। তো মাসি ওইদিকে ঘরটা মুছছে, তো সেখানে আগে চাটা করে নিই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন, এই যে আমার চা রেডি। তো দুধটা হতে থাক, দুধটা হতে একটু তো সময় লাগবেই। তো চলুন আগে চাটা খাই, অনেক দেরি হয়ে গেল আজকে। ঘরে চলে গেছি কোটাকুটি করতে। এইদিকে তো আমার হাজব্যান্ড ওই এটা পরিষ্কার করছে। কত কাজ যে বাড়লো আজকে, মানে অর্ধেক 1-1.5 ঘন্টা পুরো এর পেছনেই চলে গেল। তো মাসির কাজ হয়ে গেছে, তো মাসিকে বকশিস দিয়ে দিয়েছি, যেটাকে বকশিস মানে বোনাস যেটাকে বলে। তো দেওয়া হয়ে গেছে, মাসি চলে গেছে, আবার বিকেলে আসবে। আর এইদিকে আমি কোটাকুটি করে নিচ্ছি, কারণ কি লুচি করতে আসবে। এবারে ওরা কখন আসবে, ফোন করছি, ফোন তুলছে না। এখন এইটা না ষষ্ঠীর দিন প্রত্যেক বছর এই একটা ঝামেলা হয়, কারণ কি আমার
হাজব্যান্ডের বেরোনোর তাড়া থাকে। ও 12টা 12:30টায় বলছে বেরোবে। ওরা যদি এখন 12টাতেই আসে, 12:30টাতেই আসে, ওরা কী খেয়ে যাবে? কী রান্না থাকলেও লুচি না হলে কী খেয়ে যাবে বলুন না? সেই জন্য ফোন করছি, তো দেখা যাক কখন আসে। তো ছেলে উঠে পড়েছে, ছেলেকে দুধ দেবো, আমি পরে আসি। রান্নাঘরে চলে গেছি রান্নাটা করতে। তো ফোন করলো, আবার আমি ফোন করেছিলাম, ফোন ধরলো, তারপরে বললো হ্যাঁ আসছি, এখন জানি না কখন আসবে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে আলু আর লঙ্কা দিয়ে করব। তো ভেবেছিলাম টমেটো দেবো না, তারপরে টমেটো পেস্ট করে ঘরে যখন টমেটো রয়েছে দিয়েই দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর কোনো মশলা নয়, এই মশলা দিয়েই করছি। তারপরে চিনি দিয়েছি, চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলেছি। তারপর ভেবেছিলাম আর বেগুন ভাজা করবো না, তারপরে মামার ছেলেটা আসবে, তো ভাবলাম থাক বেগুন ভাজা করি, মাও বললো কর। তো 4টে বেগুন ভাজলাম। শুভ মামা এসছে, কেমন লাগছে তোর? ভালো লাগছে? কি আনন্দ! তাহলে আজকে বেরোবি না ঘুরতে? ইন্ডিয়া পাকিস্তান খেলা বলে আর বেরোবি না? তো ঘরেই থাকবি? সেইটাই, ওদেরকে হারিয়ে। চলো স্নান করতে হবে তো চলো। আমার ছেলে নতুন জামা পরে নিয়েছে, আমার মামার ছেলে নিয়ে এসছে, নতুন জামা দিয়েছে পুজোতে। তো দেখতেই পাচ্ছেন আমার মামার ছেলে। আর এইদিকে ও তো এইরকম ঢিলা ঢালা জামা পরতে আমার ছেলে ভীষণ পছন্দ করে। তাও ফুল হাতা জামা পরে না, ফুল প্যান্টও পরতে পছন্দ করে না, কিন্তু তাও ওর যেহেতু মামা দিয়েছে, শুভ মামা দিয়েছে, ওকে পরতে হবে। তাও খুলতে চাইছিল না, আমি বললাম যা খুলে দে। আর এটা হচ্ছে আমি আমার মামার ছেলেকে গেঞ্জি দিয়েছি পুজোতে, ও তো আসছিলই না, তো আজকে এসছে। প্রত্যেক বছর আজকের দিনেই আসে, আবার এত বড় ক্যাডবেরিও নিয়ে এসছে ছেলের জন্য। ওর গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে। আর প্রত্যেক বছর এই ষষ্ঠীর দিন এসে আমার বাড়ি থেকে গিয়ে রাত্রিবেলায় আমার গেঞ্জি দেওয়াটাই পরে, মানে যেটাই আমি দিই না কেন সেটাই ও পরে। আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি ষষ্ঠীর দুপুরের খাবার, বেগুন ভাজা আর ফোড়ন তরকারি। তো চলুন ও খেয়ে নিক, ও বেরিয়ে যাবে কাজে, আমি পরে ষষ্ঠীর দেখালাম আগেও। ষষ্ঠীর দিনের খাবার মেরে নিয়েছে, এটা আমার মামার ছেলের, এটা আমার ছেলে বলে একা খাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3টে বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে। তো ভালোই খেয়েছি। আর আমার সকাল থেকে কী যে মাথা যন্ত্রণা আরম্ভ হয়েছে কি বলবো, মানে টিকতে পারছি না। এখন ওষুধ খেয়েছি, সেদিনকে ওষুধ খেতে হয়নি, এমনিতেই সেরে গেছিলো, কিন্তু আজকে আর মানে ওষুধ খেতেই হলো। আর এখানে দেখুন দুজন মিলে খেলা নিয়ে বসে পড়েছে। ইনি আসলে আমার মানে মামার ছেলে আসলে আমার ছেলের একদম পুরো বন্ধু, মামার থেকে বন্ধু বেশি। দুজন মিলে বসে যায় গল্প, আচ্ছা মানে সব খেলা নিয়ে। আর ভূতের বই, আমার যাতে জানেন ভূতের বই দেখতে খুব পছন্দ করি, তাই জন্য ও আসলেই আমাদের সব দেখা হয়। আজকে আর ভূতের কোনো বই আনতে পারিনি, তো যেহেতু অল্প সময়ের জন্য এসছে, আবার পরে যখন আসবে তখন দেখা হবে। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, একটু ঘুমাই। আমি না ঘুমালে আমার মাথা যন্ত্রণাটা কমবে না। আমি পরে আবার বিকেলে আসছি। চলুন। আমার ছেলে বেরিয়ে যাচ্ছে, তো আজকে বলেছিলাম থাকতে, কিন্তু থাকতে পারছে না, কারণ কি ওর কাজ আছে। আমার ছেলে তো শুনেছিল যখন থাকবে, খুব আনন্দ হচ্ছিল, যখন শুনলো আবার চলে যাবে, মনটা একটু খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও খুব ভালোবাসে তো আমার মামার ছেলেকে, তাই। তো আবার কবে আসবে জানি না, তো চলুন পরে আসছি। আবার দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজে। তো সন্ধে দিয়ে নিক, মাসি কাজ করে চলে গেছে, তো আমি পরে আসছি। আর সন্ধ্যে দেওয়ার পর আজকেই আমার ছেলেকে বললাম আজকে আর বাইরে থেকে এমনি খাস না, কারণ যেহেতু লুচি খাওয়া হয়েছে, মানে ও চাইছে এখন আলু কাবলি খাবে, তো আলু কাবলি খেতে বারণ করছি, তাই মনটা ওর একটু মুডটা একটু দেখতেই পাচ্ছেন কীরকম করছে। তো ঠিক আছে চলুন দেখি কি করা যায়, আমি পরে আসছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড আসছে, আবার এখান থেকে কি কিনবে, আইসক্রিম। ওই যে বাবা চলে এসছে আজকে তাড়াতাড়ি করে। আর ভিড় দেখুন আমাদের এখানে, কি নিয়ে আসছে কে জানে। আসছে, এসে গেছে, বাবার সাথে দেখা যাচ্ছে, বাবাকে পাঠালাম তো আমি, নিয়ে চলে এসছে। কি এটা আজকে রাত্রিবেলা কি খাবার? বিরিয়ানি রূপা থেকে নিয়ে এসছে। ভালো ভালো খেতে, তো খাও। আমার হাজব্যান্ডের জন্য এখানে রয়েছে, কালকে সকালেও হয়ে যাবে আমাদের, জানেন তো পুরো বিরিয়ানি খেতে পারি না, ওই যে ওখানে রয়ে গেছে বিরিয়ানি। তো ঠিক আছে চলুন এখন খেলা দেখবো, তো আমরা আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো, আমি পরে খাবো। চলুন পরে। আইসক্রিম নিয়ে এসেছিলো, আমি সন্ধ্যেবেলা আমার ছেলেকে দিয়ে আনিয়েছিলাম। ওই আমার হাজব্যান্ড রাত চলে এসেছিলো তাড়াতাড়ি, দেখলেন না ছেলে আর আমার হাজব্যান্ড ঢুকছে, তখনই ওই আইসক্রিমগুলো নিয়ে এনে রেখে দিয়েছিলাম রাত্রিরে খাবো বলে। খেলা দেখতে দেখতে খাওয়া দাওয়ার পরে খেলাম, আইসক্রিমগুলো সবকটাই ভালো ছিল।
তো চলুন পরে আসি। ইন্ডিয়া ফাইনালি জিতে গেছে, ভেবেছিলাম লাস্টে হেরেই যাবে, যা অবস্থা উইকেট পড়ে গিয়ে ওফ মানে চিন্তায় একদম অবস্থা খারাপ। তো ফাইনালি জিতে গেছে, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তো চলুন পরে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা পুরোটাই খেয়ে নিয়েছি। কালকের জন্য আর রাখিনি, কারণ কি পরিমাণটা কম দিয়েছিল আমাদের, যা খিদে পেয়েছিল সকালবেলা ওই লুচি খেয়েই রয়েছি যেহেতু, তো সেই জন্য সবইটাই খেয়ে নিয়েছি। আর জামা কাপড় ভেজানোর কথা ভুলে গেছিলাম, কারণ কি খেলা দেখছিলাম, তো খেলা দেখার ইয়েতে ভুলে গেছিলাম। তো তারপর আমার হাজব্যান্ড বলাতে মনে পড়েছিল, তো তারপরে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, 10টা 10:30 নাগাদ ভিজিয়েছি। আর কালকে রান্না করব ওই চিংড়ি মাছটা বার করে রেখেছি, চিংড়ি মাছটা ঝিঙে দিয়ে আলু দিয়ে করবো, আর একটা কিছু ভাজাভুজি করবো, হয়ে যাবে। আর বিকেলবেলা বেরোনোর প্ল্যানিং আছে, কালকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি যদি চলে আসে তো বেরোবো, দেখা যাক কতটা কী করতে পারি জানি না এখন। মানে আমার যতবারই প্ল্যানিং করা হয় ততবারই কিছু না কিছু হয়, মানে মানে বৃষ্টি হয় না হয় কিছু হয়, তো দেখা যাক এখন কী হয়। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।